আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N5 এর ভোকাবুলারি এর বাংলা এবং ইংরেজি অর্থ সহ আলোচনার প্রেক্ষাপটে লেসন 4 এর সমস্ত ভোকাবুলারি আলোচনা করব ইনশাআল্লাহ। লেসন 4 এর ভোকাবুলারি গুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তোতেমো তাইশেৎসু না কোতোবা দেস, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, ঠিক আছে? এই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে বুঝবেন। রিজন কি রিওয়ানান্দেস্কা, কারণ কি? কারণ হচ্ছে লেসন 4 এর N5 এর লেসন 4 এর ভোকাবুলারি থেকে ভার্বের ব্যবহার শুরু হয়েছে। আপনারা যদি আমার গ্রামারের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমি সেখানে বলে এসেছি জাপানিজ ভাষা মূলত 3টি বিষয়ের সমন্বয়ে গঠিত। বাকি আরো আনুষঙ্গিক বিষয় রয়েছে, তার মধ্যে 3টি হচ্ছে মেজর বিষয়। এক হচ্ছে নাউন, 2 হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 হচ্ছে ভার্ব। তো আমরা লেসন 1 থেকে 3 পর্যন্ত বিভিন্ন নাউন গুলো দেখে এসেছি, যেমন ছাতা, চাবি, গাড়ি, এরকম নাউন গুলো দেখে এসেছি। আজকে আমরা ভার্বের পড়াশোনা শুরু করব ইনশাআল্লাহ। এই লেসনেও নাউন আছে, তবে এই লেসন থেকে ভার্ব শুরু হবে, ঠিক আছে? তো জাপানিজ ভাষায় কোন শব্দগুলোকে ভার্ব বলা হয় সহজভাবে বুঝেন। যে সমস্ত শব্দগুলো শেষে মাস আছে, এই দেখেন মাসু, এই সু শেষে থাকলে সুর উচ্চারণ মাস হয়, মাস। সু একদম এইভাবে উচ্চারণ হয় না, ঠিক আছে? মাসু হয় না, মাস হয়। এক কথায় সহজভাবে আপনারা মাস উচ্চারণ করবেন সহজভাবে, ঠিক আছে? তাহলে প্রথমটা দেখেন কি, ওকি মাস, তো শেষে মাস আছে তাহলে এটা ভার্ব। আবার দেখেন নে মাস, এখানেও মাস আছে তাহলে এটা ভার্ব। তারপর দেখেন হাতারাকি মাস, এখানে মাস আছে, এটাও ভার্ব। অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে মাস থাকবে, আপনি সেই শব্দের অর্থ জানেন বা না জানেন, সেই শব্দটা অবশ্যই ভার্ব হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজে, জাপানিজ ভাষায়। আশা করি আপনাদের বুঝে আসে। তাহলে চলুন এখন এই ভার্বগুলোর অর্থ জানি। গুরুত্বপূর্ণ ভার্ব, মনোযোগের সাথে বুঝবেন ইনশাআল্লাহ। ওকিমাস, ওকিমাস, ওকিমাস মানে ঘুম থেকে ওঠা বা জেগে ওঠা, গেট আপ, ওয়েক আপ, ঠিক আছে? নেমাস, নেমাস, নেমাস মানে ঘুমাতে যাওয়া। গো টু বেড, গো টু স্লিপ, ঘুমাতে যাওয়া, ঠিক আছে? তারপর হাতারাকিমাস, হাতারাকিমাস, হাতারাকিমাস মানে হচ্ছে কাজ করা, ওয়ার্ক, কাজ করা। এই হাতারাকিমাসের একটা সিনোনিমস সুতোমেমাস, যেটা N5 এর সিনোনিমস প্রশ্নে আসে। ভোকাবুলারির প্রশ্ন নম্বর 4, মন্দাই 4-এ যে প্রশ্নগুলো থাকে সিনোনিমস সমার্থক শব্দ, সেখানে সুতোমেমাস দিয়ে প্রশ্ন আসে। এজন্য আমি এটা দেখিয়েছি। আমি আমার আলোচনাগুলো বরাবরই এক্সেপশনাল, একটু ব্যতিক্রমী করার চেষ্টা করি। অর্থাৎ প্রশ্নটাই, সেটা আমি ভোকাবুলারি আলোচনা করি, গ্রামার আলোচনা করি, আর লিসেনিং আলোচনা করি, বা যেটাই আলোচনা করি না কেন, পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, কিভাবে প্রশ্নের প্যাটার্ন হয়, কোন মন্দায়ে এই প্রশ্নটা আসতে পারে, এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করি, ঠিক আছে? এই জন্য এটা আমি এখানে দেখাচ্ছি। হাতারেকি মাসের সিনোনিমস হচ্ছে সুতমে মাস, সমার্থক শব্দ, কাজ করা, ঠিক আছে? যদিও এই শব্দটা N4 এর। ইয়াসুমি মাস হচ্ছে বিশ্রাম নেওয়া বা অবসর নেওয়া, হ্যাঁ, টেক এ রেস্ট, অ্যাজ ইউজুয়াল বিশ্রাম অর্থেই এটা ব্যবহার করা হয়। বেনকিউশিমাস, বেনকিউশিমাস, বেনকিউশিমাস পড়াশোনা করা, স্টাডি। তারপর হচ্ছে ওয়ারিমাস, ওয়ারিমাস শেষ করা, ফিনিশ। দেপাতো, দেপাতো ডিপার্টমেন্ট স্টোর, এটা হচ্ছে মুদি দোকান, এটা হচ্ছে মুদি দোকান। আর এর আগে আমরা যেটা 3 লেসনে দেখে আসলাম, উরিবা, ওটা হচ্ছে সুপারমার্কেটের বিভিন্ন অংশ, যেমন মাছের একটা অংশ থাকে, ওষুধের একটা অংশ থাকে, তারপর কসমেটিক্সের একটা অংশ থাকে, মুদির যে মালপত্র এগুলার একটা অংশ থাকে, মুদি দোকানের একটা অংশ থাকে। এই অংশগুলোকে বলা হয় উরিবা। আর দেপাতো, দেপাতো এটা হচ্ছে ডিপার্টমেন্ট স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, যেটাকে মুদি দোকান বলা হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। এই গিনকো মানে ব্যাংক, আমরা লেসন 1-এ পড়ে আসি। গিনকো, ইন মানে পার্সন, আমি লেসন 1-এর ভোকাবুলারিতে বলেছিলাম। গিনকো মানে ব্যাংক, ইন মানে পার্সন, মানে কি ব্যাংকের ব্যক্তি, কর্মচারী বা কর্মকর্তা। আর গিনকো মানে হচ্ছে ব্যাংক। তারপর দেখেন ইউবিন, ইউবিন খিয়োকু, ইউবিন, উর উচ্চারণটা একটু কমে আসবে, ইউবিন খিয়োকু এরকমই উচ্চারণ, ইউবিন খিয়োকু, একদম ফুল ইউবিন খিয়োকু এরকম না, ইউবিন খিয়োকু। আর যখন উচ্চারণ করতে থাকবেন শব্দ তত সংক্ষিপ্ত হয়ে আসবে, ঠিক আছে? ডাকঘর বা পোস্ট অফিস,
তোষোকান, তোষোকান লাইব্রেরি, লাইব্রেরি গ্রন্থাগার। বিজুৎসুকান, বিজুৎসু, বি তারপর জু সু, বিজুৎসু, বিজুৎসুকান শিল্প জাদুঘর বা আর্ট মিউজিয়াম যেটাকে বলা হয়। তারপর হচ্ছে দেখেন ইমা, ইমা অর্থ হচ্ছে এখন বা নাও। জি, জি হচ্ছে ঘন্টা বা ও ক্লক ইংরেজিতে। এই সামনে হচ্ছে সময় সংখ্যা বসবে, যেমন একটা যদি বসে এখানে একটা, তাহলে হবে কি ইচিজি। আপনারা অবশ্যই গণনা শিখবেন জাপানিজ ভাষায়, হ্যাঁ। ইচ, নি, সান, ইয়ন এভাবে গণনাগুলো শিখবেন, হ্যাঁ। 10 পর্যন্ত শিখলে মোটামুটি আপনার বেসিক কিছু বিষয় জানতে পারবেন। গণনার উপর একটা ক্লাস করাবো ইনশাআল্লাহ, তবে সময় সাপেক্ষ, সময় লাগবে। যেহেতু ভোকাবুলারি শুরু করেছি, পাশাপাশি N4 এর গ্রামার আলোচনা করছি, এই জন্য দুইটা একসাথে হচ্ছে, পাশাপাশি অন্য ক্লাস করানো আমার জন্য একটু মুজুকাশি হয়ে যায়, তাইহেন হয়ে যায়, ঠিক আছে, এই কঠিন হয়ে যায়। দেখুন তাহলে ইচিজি একটা, ঠিক আছে ভাই। এখানে ঘন্টা না বাজে অর্থ হবে, বাজে, একটা বাজে এই টাইপের, হ্যাঁ, বাজে ও ক্লক যেটাকে, ইচিজি 1 ও ক্লক এরকম। তারপর দেখুন ফুন বা পুন, পুন বসার কিছু গ্রামার আছে, ফুন বসার কিছু রুলস আছে। এটা দেখাবো ইনশাআল্লাহ, বা আমি এটা 4 লেসনের গ্রামারেও দেখিয়েছি, বা গণনার ভিডিও আসলে সেখানে দেখাবো ইনশাআল্লাহ। এর সামনে যে ড্যাশ আছে এখানেও সংখ্যা বসবে, সময় সংখ্যা বসবে। যেমন ধরেন এখানে 10 বসলো, তাহলে যুগ পুন 10 মিনিট। পুন বা ফুন মানে হচ্ছে মিনিট, ঠিক আছে ভাই। হান, হান মানে হচ্ছে অর্ধেক, যেমন 1 ঘন্টা 30 মিনিট। হান, হান মানে হচ্ছে অর্ধেক, যেমন আপনার 12টা বেজে 30 মিনিট, এটাকে আমরা 12টা 12:30 বলি না, বাংলায় 12:30 বলি, সেই 12:30 বলার ক্ষেত্রে এটা ব্যবহার হবে। যেমন 12টাকে বলা হয় জু নি জি, 12টা। এই যে জি, জি আছে না, জি, জির সামনে 12 বসবে, তাহলে জু নি জি, আর সাথে হচ্ছে হান, জু নি জি হানদেস মানে 12:30, ঠিক আছে। এই আবার হান মানে হচ্ছে অর্ধেক, যেমন হানতোষি 6 মাস, 1 বছর না, 6 মাস 1 বছরের অর্ধেক, এভাবে বলা যায়, ঠিক আছে ভাই। তারপর দেখুন নানজি, নানজি মানে কয়টা বাজে, জি মানে ওই যে সময় টাইম, আর নান মানে হচ্ছে কয়টা, নানজি কয়টা বাজে, নানপুন কত মিনিট, কয় মিনিট, পুন মানে মিনিট, নান মানে হচ্ছে হোয়াট, কয় মিনিট। তারপর গোজেন, গোজেন হচ্ছে এম, এম অথবা সকাল টাইম, সকাল টাইম মর্নিং টাইমকে গোজেন বলা হয়। গোগো হচ্ছে পিএম বা আফটারনুন বিকেল টাইম, অর্থাৎ দুপুর 12টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত সময়কে পিএম বলা হয়, গোগো বলা হয় জাপানিজ ভাষায়। আশা হচ্ছে সকাল, আশা হচ্ছে সকাল মর্নিং, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর দেখেন হিরু, হিরু মানে হচ্ছে দুপুর, হিরু হচ্ছে দুপুর। তারপর হচ্ছে বান বা ইয়োরু, বান বা ইয়োরু। আর ইউগাতা, যদিও এই শব্দটা হচ্ছে এন পরের শব্দ, কিন্তু N5 এর সিনোনিমসে থাকে, এই জন্য এখানে নিয়ে এসে দেখানোর চেষ্টা করেছি। তাহলে বান ইয়োরু ইউগাতা মানে রাত বা সন্ধ্যা বা আজ সন্ধ্যা, ঠিক আছে, কোনবান যেটা আর কি। অততই গতকালের আগের দিন মানে গত পরশু দিন, দ্য ডে বিফোর স্টারডে। কিনো গতকাল, স্টারডে, খেও আজ, টুডে। আস্তা আগামীকাল, এটা দেখেন আশিতা, অনেকে আশিতা পরে পড়তে পারেন আপনি, সমস্যা নাই। তবে তা বা তে যদি দিয়ে শব্দ শেষ হয়, ওই শব্দের পূর্বে যদি শি বা সু থাকে, তাহলে সেটার উচ্চারণ স্বর মতো করলে ভালো, এরকম আছে অনেক জায়গায়, হ্যাঁ। তাহলে এটা আশিতা বলতে পারেন, সমস্যা নাই, আস্তা বললে সবচেয়ে ভালো হয়। টুমোরো আগামীকাল, আসাত্তে আগামীকালের পরের দিন মানে আগামী পরশু দিন যেটাকে বলা হয়, দ্য ডে আফটার টুমোরো। খেসা আজ সকাল, দিস মর্নিং। খনবান আজ রাত, দিস ইভিনিং বা টুনাইট। ইউবে, ইউবে গত রাত, যদিও এই শব্দটা N4 এর, N5 এর সিনোনিমসে থাকে, একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। ইয়াসুমি, ইয়াসুমি মানে হচ্ছে বিশ্রাম বা ছুটি, এটা হচ্ছে নাউন। আর ইয়াসুমি মাস হচ্ছে ভার্ব, যেটা আমরা উপরে দেখে এসেছি। ইয়াসুমি মাস, এই যে ইয়াসুমি মাস, যেহেতু ভার্বের জন্য শর্ত হচ্ছে মাস থাকতে হয়, যে এখানে মাস আছে, সো এটা হচ্ছে ইয়াসুমি মাস ভার্ব। আর এখানে যেটা দেখলাম শুধু ইয়াসুমি, ইয়াসুমি এটা হচ্ছে নাউন, হ্যাঁ, নাউন। কিভাবে নাউন, এটা তো গ্রামারের ব্যাখ্যা বিশ্লেষণ, এখানে আলোচনা করব না, আলোচনা লম্বা হবে। তারপর হচ্ছে হিরু ইয়াসুমি, দুপুরের খাবারের সময়, যেটাকে আমরা লাঞ্চ টাইম বলি। মাই আসা, মাই মানে হচ্ছে এভরি, এভরি। আসা মানে হচ্ছে সকাল, তাহলে আসার সাথে মাই লাগাইলে প্রতি সকাল, এভরি মর্নিং।
তারপর নিচি মানে হচ্ছে দিন, আর মাই মানে হচ্ছে এভরি, প্রতি, এভরি টাইম যেটাকে বলা হয়। তাহলে মাই নিচি মানে প্রতিদিন, বান মানে হচ্ছে রাত, আর মাই মানে হচ্ছে এভরি, মাই বান মানে প্রতি রাত। তারপর দেখেন এখানে 7 দিনের নামগুলো আসছে। জাপানিজ ভাষায় আমরা যেমন আমাদের দেশে শুক্র, শনি, রবি এইভাবে গণনা শুরু করি, জাপানিজরা সোমবার থেকে গণনা শুরু করে, সোমবার থেকে। সোমবার হচ্ছে গেতসু ইয়োবি, ইয়োবি মানে হচ্ছে বার, ইয়োবি মানে বার, ঠিক আছে ভাইয়া? তাহলে কি হলো গেতসু ইয়োবি সোমবার, খা ইয়োবি এটা হবে না, এখানে শুধু খা হবে বা কা, কা ইয়োবি মঙ্গলবার, তারপর সুই ইয়োবি বুধবার, মকু ইয়োবি বৃহস্পতিবার, খিন ইয়োবি শুক্রবার, দো ইয়োবি শনিবার, নিচি ইয়োবি রবিবার। এই ছিল 7টা বার। এখন যদি আমি প্রশ্ন করি কোন বার, সপ্তাহের কোন বার কোন দিন, তখন বলতে হবে নান মানে কোন, ইয়োবি মানে বার, নান ইয়োবি কোন বার বা কি বার, ঠিক আছে ভাই ইনশাল্লাহ। এই তারপর দেখেন বানগো মানে হচ্ছে নাম্বার, সংখ্যা, যেমন আপনার ফোন নাম্বার, আপনার রুম নাম্বার, আপনার টেলিফোন নাম্বার, তখন বানগো বলতে হবে, ঠিক আছে? আর নান বান দিয়ে এটা প্রশ্ন করা, নান বান দেনোয়া বানগো নান বান দেস্কা, তোমার টেলিফোন নাম্বার কত, টেলিফোন নাম্বার কত, তখন বলতে হবে নান বান, নান বান, আর দেস্কা দিয়ে প্রশ্ন করা। হ্যাঁ, তারপর দেখেন কারা, কারা মানে হচ্ছে ফ্রম, থেকে, কারার সামনে এখানে প্লেস অথবা সময় বসে, টাইম অথবা প্লেস বসে। এটার গ্রামার আছে, আমার 4 লেসনের গ্রামারটা দেখে নিলে আপনারা বুঝবেন। যেমন লালমনিরহাট কারা, লালমনিরহাট থেকে এসেছি, ঠিক আছে? আবার মাদে মানে পর্যন্ত, মাদে, মাদে, যেমন ঢাকা মাদে, ঢাকা পর্যন্ত, অথবা জুজি মাদে 10টা পর্যন্ত, 10 জুজি, জুজি মাদে 10টা পর্যন্ত, ঠিক আছে? এই তো এটা একটা পার্টিকেল, তো মানে এবং, তোর সামনে একটা নাউন থাকবে, পরে একটা নাউন থাকবে, অর্থাৎ তো দুইটা নাউনকে একত্রিত করবে। যেমন কলম এবং পেন্সিল, তাহলে কলম হচ্ছে পেন বা বৌরু পেন, বৌরু পেন তো পেন্সিল, এনপিৎসু দেশ, বৌরু পেন তো এনপিৎসু, তাহলে কি হলো বল পয়েন্ট পেন এবং পেন্সিল, ঠিক আছে ভাই? মানে কলম তো পেন্সিল, এভাবে বলতে হয়। তারপর সচিরা, সচিরা উপরে আমরা পড়ে আসলাম না, সচিরা ওই দিকে বা ওই জায়গায়, অর্থাৎ তোমার দিকে বা তোমার জায়গা, মানে যে শুনছে লিসেনার। সচিরা, কচিরা হলো আমার পাশের জায়গা, সচিরা হলো যে শুনছে তার পাশের জায়গা, আচিরা হলো দুইজন, আমাদের দুইজন থেকে দূরের কোনো জায়গা। তাহলে এখানে সচিরা মানে হলো যে তোমার পাশের জায়গা, তুমি ওইখানে বসো, তোমার পাশে যে চেয়ারটা আছে সেটাতে বসো, তাহলে ওই চেয়ারটাকে আমি বলবো সচিরা, সচিরা, ইট দ্যাট ইজ ইয়োর প্লেস, এটা তোমার জায়গা, ইয়োর প্লেস, বসো প্লিজ, ঠিক আছে? এইভাবে। তারপর তাই হেনদেস নে, কঠিন তাই না? এটা হচ্ছে কারোর প্রতি কেউ কোনো কাজে অনেক ট্রাই করতেছে কিন্তু হচ্ছে না, তার জন্য কঠিন মনে হচ্ছে, তখন সহানুভূতি প্রকাশ করার জন্য বলতে হয় তাই হেনদেস নে, তুমি অনেক চেষ্টা করার পরেও লেসনের ভোকাবুলারিটা মুখস্থ করতে পারতেছো না, তার প্রতি আমি একটু সহানুভূতিশীল হলাম, তাই হেনদেস নে, এভাবে বলা, ঠিক আছে? তারপর দেখেন তো, এ তো এটা হচ্ছে জাপানিজ একটা, এটা কথা বলার একটা স্টাইল। জাপানিজরা হচ্ছে দুইটা শব্দের মধ্যে একটা দূরত্ব তৈরি করতে চায়। যেমন আমরা কথা বলি না যে আমি ভাত, এই যে মাঝখানে মাঝখানে যে উ করে যে একটা দূরত্ব তৈরি করি, জাপানিজরা সেম সেম কথা বলার জন্য তো ব্যবহার করে দূরত্ব তৈরি করে। যেমন আমি যদি বলি ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, আমি ছাত্র, এ তো বাংলাদেশু জিনদেশ, বাংলাদেশি, আমি ছাত্র, এ তো বাংলাদেশি। এই যে আমি ছাত্র পরে তো বলে পরের বাক্যটা বললাম, মানে মাঝখানে একটু সময় নিলাম, চিন্তা করে নিলাম, এটা হচ্ছে কথার একটা এক্সপ্রেশন, ঠিক আছে ভাই ইনশাল্লাহ। এই লেসনে খাইওয়া বা কনভারসেশন, খাইওয়া বা কনভারসেশনের পূর্বে আপনাদেরকে আমি আমার দুটি বইয়ের সাথে পরিচয় করাই। আমার বইয়ের নাম হচ্ছে N5 এক্সপার্ট, N5 এর উপর তৈরি করা পার্ট 1 এবং পার্ট 2। এই প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা লেসনে এরকম কিউআর কোড থাকবে বইয়ের ভিতরে, আপনি স্ক্যান করলে আমার ইউটিউবে ক্লাসগুলোতে চলে যাবে, সরাসরি সেখান থেকে ভিডিও ক্লাস করতে পারবেন এবং বই খুলে বইয়ের সাথে মিলিয়ে পড়তে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমার দুইটা বইয়ে যা যা থাকছে, হিরাগানা কাতাকানা তো থাকবেই,
তারপরও লেসন N5 এর 1 থেকে 25 পর্যন্ত সমস্ত গ্রামারগুলোর আলোচনা করা আছে। N5 লিসেনিং মন্দাই 3 এবং 4 এর আলোচনা আছে। N5 এর সমস্ত সিনোনিমস এর আলোচনা আছে। নি পার্টিকেলের 10টা ব্যবহার, গা পার্টিকেলের 12টা ব্যবহার, দে পার্টিকেলের 6টা ব্যবহার, তো পার্টিকেলের 5টা ব্যবহার, ও পার্টিকেলের 3টা ব্যবহার, মো পার্টিকেলের 2টা ব্যবহার, এ পার্টিকেলের 1টা ব্যবহার, এ পার্টিকেলের 2টা ব্যবহার, নাদো পার্টিকেলের 1টা ব্যবহার। এরকম সমস্ত পার্টিকেলগুলোর আলাদা আলাদা ব্যবহার দেওয়া আছে। N5 এর সমস্ত ফর্মের আলোচনা দেওয়া আছে। তে ফর্মের 8টা, নাই ফর্মের 3টা, ডিকশনারি ফর্মের 5টা, তা ফর্মের 3টা ব্যবহার আলাদা আলাদা করে আলোচনা করা আছে। N5 এর সমস্ত রিয়ারেন্স এর আলোচনা দেওয়া আছে, সমস্ত সিনোনিমস এর আলোচনা দেওয়া আছে। সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট তোতেমো তাইশেৎসু না কোতো ওয়া গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বিগত সালের নাট জিএলবিটি প্রশ্ন এবং সেই প্যাটার্নের অসংখ্য প্রশ্ন সমাধান করে দেয়া আছে, যেগুলো আপনার জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। আমার 2টি বই পাওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01714402428। চলুন এখন বাকি হাইয়া কনভারসেশনের ভোকাবুলারিগুলো একটু দেখি। দেখুন, জাপানিজ ভাষায় 104-এ যদি আপনি কল করেন জাপানে, তাহলে আপনি যে কোনো তথ্য পাবেন। 104-এ কল করে আপনি ধরেন একটা পোস্ট অফিসের নাম্বার চাচ্ছেন, যে আমি ঢাকা মেন পোস্ট অফিসের নাম্বার চাচ্ছি, তাহলে 104-এ কল করলে সেই নাম্বার আপনাকে দিয়ে দিবে। টোকিও ব্রাঞ্চের নাম্বার চাচ্ছি, টোকিওর নাম্বার আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে হেল্পলাইন জাপানে। তারপর ওনেগাইশিমাস, কাউকে যদি অনুগ্রহ করে কিছু করতে বলেন, রিকোয়েস্ট করেন, ভাইয়া ওনেগাইশিমাস দয়া করে খান, ওনেগাইশিমাস খাবার দিয়ে বললেন ওনেগাইশিমাস খান। তারপর আপনার রুমে ডিস্টার্ব হচ্ছে, কাউকে একটু বললেন যে বাইরে যান, ভাইয়া একটু বাইরে যান, ওনেগাইশিমাস প্লিজ একটু বাইরে যান, এরকম। ঠিক আছে, তখন সে বলবে কাশিকুমারী মাস্তা বা কাশকুমারী মাস্তা। ঠিক আছে ভাই, জি জি নিশ্চয়ই নিশ্চয়ই আমি এটা করছি, জি স্যার ইয়েস স্যার, এইভাবে। ঠিক আছে, এই আচ্ছা। তারপর হচ্ছে দেখেন ওতই আওয়াসেনো বানগো, আপনি যখন 104-এ কল দিবেন, কল দিয়ে তা কারো কাছে কোনো বিষয় জানতে চাইবেন বা কিছু জানতে চাইবেন, তখন তো সে সেটা বলবে। যদি আপনি নাম্বার জানতে চান, নাম্বার, তখন সে বলবে ওতই আওয়াসেনো, একটু সময় নিয়ে, অতই আওয়াসেনো বানগো ওয়া, মানে আপনি যে নাম্বারটি চেয়েছিলেন সেই নাম্বারটি আমরা খুঁজে বের করেছি, আমাদের তদন্তকৃত নাম্বারটি হচ্ছে, তখন আপনাকে ওই নাম্বারটি দিবে। নাম্বারটি দেওয়ার পূর্বে তখন বলবে ওতই আওয়াসেনো বানগো। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। তখন আপনি তাকে এটা জানাবেন, দোমো আরিগাতো গোজাইমাস্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোমো আরিগাতো গোজাইমাস্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এই লেসনে কিছু দেশের নাম আছে, কিছু দেশের নাম, সেই নামগুলো একটু আমরা দেখি। চলুন। নিউ 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 ইয়র্ক, পেকিন, বেইজিং, হ্যাঁ, চীনের একটা শহর সম্ভবত, হ্যাঁ। তারপর হচ্ছে রন্দন, লন্ডন, বানকোকু, ব্যাংকক, রোসানজেরুসু সম্ভবত হবে এটা, হ্যাঁ, এটা সম্ভবত হচ্ছে সা হবে, হ্যাঁ, আপনারা একটু দেখে নিন। রোসানজেরুসু, লস অ্যাঞ্জেলস, এটা আমেরিকার একটা সিটি সম্ভবত, হ্যাঁ। এখানে কিছু সিটি এবং কিছু দেশের নাম দেয়া ছিল, যেগুলো আপনার রিডিং পড়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাই মিনাসান মিতে কুরেদা আরিগাতো গোজাইমাস, কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।